বিএনপি জেলে চলে গেলেই দেশটা শান্তিতে রাখতে পারবেন, তাইলেও বলেন আমরা রাজনীতিটাই ছেড়ে দেবো, জেলে চলে যাব, তবু মানুষকে শান্তিতে রাখেন। কিন্তু সেটা তো আপনি পারবেন না, সেটা তো আপনি করেন না। সেই কারণেই বলবো, আওয়ামী লীগকে বাইরে রেখে বিএনপিকে জেলে রেখে এই দেশে শান্তি আসবে না। এই দেশে শান্তি আসতে হলে আওয়ামী লীগকে জেলে রাখতে হবে, বিএনপিকে বাইরে থাকতে হবে। আমরা যেটা বলি যে বাংলাদেশে আজকে একটা শ্রেণী গরিব থেকে ধনী হচ্ছে, আর দুইটা শ্রেণী তারা সবাই গরিব থেকে গরিবই হইতেছে। উনি ওই ধনীদের কথা বলেন, আজকে আপনার সামনে কথা বলতে চাই। আপনি কথায় কথায় আপনার বাবার কথা বলেন, আপনার বাবার বক্তৃতা বাজান। সেই বক্তৃতায় আপনার বাবা বলতো পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা শোষক আর একটা শোষিত। আর এই শোষিতের পক্ষে, তাহলে আপনি কার পক্ষে? আপনি হলো শোষকের পক্ষে। আপনি শোষিত মানুষের পক্ষে না, গরিব মানুষের পক্ষে না, এই রিক্সাওয়ালার পক্ষে না, এই মুঠে মজুরের পক্ষে না, সাধারণ মানুষের পক্ষে না। তাই আজকের এই অবস্থায় আপনি কয়জন জেলে নেবেন? গতকালকে আমি কোর্টে আমার হাজিরা ছিল, হাবিবুর রশিদ হাবিব সেখানে হাজির হয়েছে। আজকে বিএনপির প্রতিটা নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আমাদের কোন নেতা আজকে জেলে যাইতে ভয় পায় না, খুশি মুখে জেলে চলে যায়। আজকে অবৈধ প্রধানমন্ত্রী বলছেন যে তারা নাকি পাবলিককে শুধু ভাত না, ভাত মাছ খাওয়াইতেছে, ভাত মাছ নাকি খাওয়াইতেছে। আরে যে দেশে একটা ডিম খাইতে পারে না মানুষ, আজকে ডিমের হালি কত? কয়দিন আগে যা ছিল আবার গত 2 দিন আগে আরো বাড়ছে 70 টাকা। আর বিএনপির আমলে কত ছিল? চালের দাম কত ছিল? আজকে চালের দাম কত? ওই যে রিক্সাওয়ালা ভাইরা আগে একটা বনরুটি কয় টাকা দিয়ে কিনতেন, আর এখন কয় টাকা দিয়ে কিনতে হয়? তাইলে একটা বনরুটি কিনে খাওয়ার মতো অবস্থা নাই। একটা ঈদ গেল, ঈদের একটা পরিবারকে তারা যে 1 কেজি মাংস কিনে দিবে সেই রকম অবস্থা ছিল না। তবে এটা ঠিক যে উনি মাঝে মাঝে কাউকে না কাউকে তো রাখছেন। পত্রপত্রিকায় দেখেন না, হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে, তাদেরকে ধরা হয় না। তার সবাই নাকি তারা হাসিনার লোক, সবাই আওয়ামী লীগের লোক। এই কারণে তারা খুব ভালো আছে। সারা পৃথিবীর এই সময়ে করোনাকালীন মানুষ খাইতে পায় না, চিকিৎসা পায় না। আর বাংলাদেশে ওনার আত্মীয় যিনি বাংলাদেশেও থাকেন না, সিঙ্গাপুরে থাকেন, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে কয়েকজন ধনীর মধ্যে ওনার নাম আসছে। এই টাকাগুলো কোত্থেকে যায়? আজকে যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক সহ ইসলামী ব্যাংক সহ সব ব্যাংক খালি করে ফেলাইছেন। এই টাকাগুলো কোথায় গেছে? এই টাকাগুলো ওনার এই সমস্ত লোকজন, ব্যবসায়ীরাই আজকে বিদেশের ব্যাংকে নিয়ে জমা করছে, জমা করে বিদেশে তারা ধনী হয়েছে।